হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধু, দেখতেছো ফাইনালি আজ আমি নবদ্বীপে যে বড় শিব যে মহাদেব আছে সেই মহাদেবকে দর্শন করতে চলে আসলাম। দেখতে পাচ্ছ অনেকটা রাতের দিকে আমি আসলাম। যে রাতের দিকে শীতকালে রাত মানে বুঝতে পারছো, সেই জন্য দেখতে পাচ্ছ মানুষজন কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। যে মহাদেবটা এখানে স্থাপিত করা হয়েছে এটা আমি দিনের বেলায় তোমাদের এসে একদিন ভিডিও করে দিয়েছিলাম। তখন বলেছিলাম যখন প্রায় কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের ভিডিও করে দেবো। ফাইনালি দেখতে পাচ্ছ এই মহাদেবের কাজ প্রায় কমপ্লিট। এবার শুধু চোখ ফোটালেই মোটামুটি কমপ্লিট হয়ে যায়। সেটা দেখতে পাচ্ছ ফাইনালি ভেতরে প্রবেশ করে তোমাদের দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ মহাদেবের যে লাইটিং কত সুন্দরভাবে লাইটিংগুলো করা হয়েছে। তার পাশাপাশি পাহাড় পর্বত আকৃতি এই মহাদেবের যে আছে সে মহাদেবের নিচে এখানে রাখা হয়েছে। বন্ধুরা, এই যে মহাদেবটি খুবই সুন্দর, সেটি তোমরা দেখতে পাচ্ছ। মহাদেবের আশেপাশে এছাড়া গাছপালা ইত্যাদি করা হচ্ছে তোমাদের। আগে আমি সেটা বলেছিলাম যে কি কি এখানে সাজানো হয়েছে। সামনে একটা পুকুরও করা হবে, তাছাড়া বিরাট আঁকা পুকুরও এখানে করা অলরেডি হয়ে গেছে। বন্ধুরা, এবার তোমাদের আরও সামনে থেকে তুলে ধরার জন্য আমি সাইডে চলে যাই। সাইডে গিয়ে তোমাদের আরও দৃশ্যটি ভালোভাবে ফুটিয়ে তুলি। দেখতে পাচ্ছ মহাদেবের দৃশ্যটি এবার যতটা পাচ্ছি সামনাসামনি এসে প্রায় তুলাতুলির যে ছবিটি সেটা তুলে ধরছি। দেখতে হচ্ছে পাথরগুলো, সে পাহাড় যেটা বলেছিলাম সেই পাহাড়টি তৈরি করা আছে। এবং উপরে দেখতে পাচ্ছ মহাদেবের আশেপাশে দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে এখানে ব্যারিকেড করা হয়েছে, সেগুলো দিয়ে মহাদেবকে এখানে সাজাচ্ছে। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছ কালারিং যেগুলো আছে লাইট, সেই কালারিং লাইটে কতটা মহাদেবকে জাগ্রত মনে হচ্ছে। বন্ধুরা, এই যে ঠাকুরটা করা হচ্ছে, এই ঠাকুরটা কত ফুট মিনিমাম হতে পারে সেটা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? বন্ধুরা, আমার মতে এটি মোটামুটি আর দিন কয়েকের মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তখন তোমাদের একটা ভিডিও করবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং তোমাদের কিসের উপর ভিডিও দেয় সেটা